ভাই ব্রাদার, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আছি আমরা আমাদের বাইপাসের টার্নিংটা দেখেন আগে, তারপরে আলোচনায় আসতেছে। একবারে ব্লাইন্ড টার্নিং, কোনো কিছু দেখা যাবে না। ওই পাশ থেকে কিছু আসলে এরকম কোনো কিছু উপায়ও নেই। এইটাও হলো একটা টার্নিং, দেখছেন কীরকম একটা টার্নিং। আর আমাদের বাইপাস সব থেকে লেঙ্কুল লাইট বাইপাস, মানে সব থেকে মজাদার বাইপাস হলো আমাদের বাইপাসের কোনো ঠিক ঠিকানা নাই। কোন দিক দিয়ে যে কি লুপ আছে, এতগুলা লুপ আছে যেটা বলার মতন না। দেখছেন কত বড় ট্রাক ঢুকে আমাদের বাইপাসে, কিন্তু আমাদের বাইপাসের রাস্তাও যেমন চিকন, আবার টার্নিং স্পটগুলো অনেকটাই ব্লাইন্ড স্পট, অনেকগুলো মানে ম্যাক্সিমামই ব্লাইন্ড স্পট। মানে বাইক ঘুরানোই, মানে বড় বড় গাড়ি ঘুরানোই মুশকিল আছে আর কি। এই দেখেন, এটা আমাদেরকে আবার এদিক দিয়ে চলে যান, তাহলে জলঢাকা চলে গেল, আর এদিক দিয়ে আবার আমাদের বাইপাসে উঠে গেলাম। আমাদের বাইপাসে, নীলফামারী বাইপাসে। আমি অন্যান্য জায়গায় অনেক বাইপাস ক্রস করছি, এরকম আজব বাইপাস আমি কখনো দেখি নাই। আর সামনেও দেখবো কিনা সন্দেহ আছে, দেখি। আপনাদেরকে আজকে আমাদের নীলফামারী বাইপাসটা দেখাই দিই। আরেকটা টার্নিংয়ে আমরা চলে আসছি। টার্নিংটা দেখছেন, এমন এমন টার্নিং, এই বড় বড় গাড়িগুলো যাইতে যে কি পরিমাণ প্যারা হয় সেটা বলার মতন না। আপনি এর থেকে ডোমারের বাইপাসটা দেখছেন, ডোমার বাইপাসটা কত সুন্দরভাবে বের হয়ে গেছে। আগে অনেক এরকম টার্নিং ছিল, সেই টার্নিংগুলো ওরা অনেকটাই শর্ট করাই দিছে। আর আমাদের এখানকার টার্নিং যেরকম সেরকমই আছে, নামে বাইপাস চালাই দিছে এই আর কি। আরে ভাই, একটা মানুষের এই রোডটাতে এই ধরনের গাড়ি চলতেছে সবসময়, আর এরকম ধরনের টার্নিং কবে যে কী ধরনের মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে তাও তো মুশকিল। বাহ, গাছটা সুন্দর না, শিমুলের ফুল ধরছে। আচ্ছা দেখেন, এই যে টার্নিং দেখছেন, বড় বড় গাড়ি, এইরকম গাড়ি যদি এই রাস্তায় চলে আর এরকম যদি টার্নিং থাকে, তাহলে কি একটা ঝামেলায় পড়তে হইতে পারে। দেখছেন, আবার এটা মোটামুটি ভালোই লোকালয়ের ভিতরেও একটা এই যে টার্নিং, লোকালের ভিতরেও টার্নিং আছে। আসলে এত বড় বড় গাড়ি যাচ্ছে, এটার নিরাপত্তাটা আসলে একটা নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়াইছে আমার মনে হয় এই রোডটা। দেখছেন, এই যে টার্নিংগুলো একটু দেখেন। সব থেকে লাস্ট দুইটা যে টার্নিং আছে, এই দুইটা টার্নিং দেখলে আপনাদের এটাকে রোড বলতে আপনার রুচি উঠে যাবে, যে এটা আসলেও এটা বাইপাস রোডের হইতে পারে আর কি। এটা কি একটা অবস্থা। আরেকটা টার্নিং আছে, খুব তাড়াতাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সামনে একটা টার্নিং আছে, দেখেন। এখানে কি রোড দেখতেছেন আপনারা কেউ? কিন্তু এখানে দেখেন টার্নিংটা দেখেন আপনারা একটাবার। এই দেখেন টার্নিং দেখছেন, এই রোডে একটা বড় ট্রাক ঢুকাইতে কি পরিমাণ কষ্ট হইতে পারে সেটা আপনারাই বিবেচনা করে দেখেন। আরেকটা লাস্ট টার্নিং আছে, সেটা আমি আপনাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি। এই যে এটাও একটা টার্নিং, হ্যাঁ, এই যে টার্নিংয়ের অবস্থা দেখছেন কি হয়েছে। এই দিক দিয়ে সামনে গিয়ে ডোমার হাইওয়েতে উঠে যাওয়া যায়। এই হয়েছে আমাদের নীলফামারী বাইপাসের অবস্থা। আপনারাই বলেন কেমন লাগলো আমাদের নীলফামারী বাইপাস রুট, কমেন্টে জানাবেন। অবশ্যই কোনো মতামত থাকলে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।